আজকে সাংবাদিকদের চোখে জুলাই এই বর্ণনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদেরকে আমি নামে চিনতাম, হয়তো ব্যক্তিগতভাবে চেনার আমার সুযোগ হয় নাই, তো আমি তাদেরকে সবাইকে আজকে একসাথে দেখাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা বক্তৃতার মাধ্যমে অনেকেই তুলে ধরেছেন, বিশেষ করে এই জুলাইয়ের আন্দোলনে যেই সমস্ত সাংবাদিক বন্ধুরা এই গণহত্যার পক্ষে বিভিন্ন ধরনের উক্তি করেছেন, সেই বিষয়টা আপনাদের সবার কাছে পরিষ্কার। আজকে 18 কোটি মানুষ এই বিপ্লবকে সমর্থন করেছে, সাহস জুগিয়েছে, সহযোগিতা করেছে। এটার কারণেই মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে এই জুলাই বিপ্লবটা হয়েছে। আমি আমার সাংবাদিক বন্ধুদের আজকের যেই ওনাদের উদ্যমটা এবং ওনাদের বর্ণনাটা, আমি আশা করব যে আপনারা কোনো দল এবং কোনো গোষ্ঠী, কোনো গোত্র এগুলোর দিকে না তাকিয়ে অতীতে যা হয়েছে, বিগত 53 বছরের আগে যে 25 বছরের সাংবাদিকতা ছিল তৎকালীন পাকিস্তান আমলে, বিশেষ করে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ইত্তেফাক, আজাদ পত্রিকা, তাদের যেই ভূমিকা ছিল, আমরা গত 54 বছরে বারবার এটার উপরে আঘাত দেখেছি। অর্থাৎ প্রকৃত ঘটনাটাকে যেভাবে তুলে ধরা দরকার, সেটা আমরা গত 54 বছরের প্রত্যেকটা শাসন আমলে আমরা দেখেছি যে শাসকদের তুষামতি, শাসকদের পক্ষে নেওয়া, ন্যায়ের পক্ষে না থাকা, সত্যের পক্ষে না থাকা, জনগণের দুঃখ দুর্দশা, তাদের আশা আকাঙ্ক্ষার এগুলোর প্রতিফলন না করা, এটাই সবচেয়ে বেশি জাতি হতাশ এবং জাতি সবচেয়ে বেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনটাতে আমাদের জুলাইয়ে আপনারা যে ভূমিকা রেখেছেন, আগামী তো আমি মনে করি, যেমন আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরে ওনার একটা ভাষণে বলেছেন, আমরা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য ক্ষমতায় আসি নাই, আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি। এটার মধ্যে বিশাল একটা ফিলোসফি আছে, দর্শন আছে। আজকে আমার জুলাই বিপ্লবের আহত বন্ধুরা আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, তাদেরকে আসলে আমরা সম্মান বক্তৃতার মধ্যে দেখিয়ে শেষ করতে পারবো না। তাদের পুরা জীবনটা, একটা মানুষের গুলিবিদ্ধ হয়ে জীবন যাওয়া, কিয়ামত পর্যন্ত কি ওই রূপটাকে আমরা পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো, সেই শক্তি আমাদের নাই। এই জন্য তাদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদেরকে স্মরণে রাখবো। অতীতেও যারা শাহাদত বরণ করেছে দেশের জন্য, জাতির জন্য, তাদেরকেও স্মরণ করব। আর 36 জুলাই যারা বিশেষ করে আন্দোলনে, রাজপথে যারা আজকে যে এক একটা কথা, যে আমার বুকে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, এই শব্দটা কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আমাদেরকে প্রেরণা যোগাবে। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শহীদ পরিবার এবং আহত যারা আছে, আমরা তাদের সাথে আছি। আমরা বাংলাদেশের 18 কোটি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো গোত্র, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, কোনো 18 কোটি মানুষ এই 36 জুলাই যারা শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, তাদের আপনারা গ্রামেগঞ্জে নিশ্চয় আমার মতো যান, গ্রামের চায়ের স্টলে, পানের দোকানে, মসজিদের ঘাটে, মাদ্রাসার ঘাটে, সব জায়গায় শুধু আলোচনা একটি, যে এত বড় একটি ফ্যাসিস্টকে কিভাবে আমার যুবক ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে পতন ঘটালো। আজকে ফ্যাসিস্টদের যারা ধারক ছিল তারা হয়তো নেই, কিন্তু তাদের ডালপালা, জেলা মেট্রোপলিটনের সেক্রেটারি বলেছিলেন, তাদের ডালপালা আজকে শিকড় যেগুলি রয়ে গিয়েছে, সেগুলিকে উচ্ছেদ না করা পর্যন্তই আমাদেরকে ভূমিকা রাখতে